বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের অ্যানালিটিক জিওমেট্রি এর উপপাদ্য 6 করাবো। ম্যাম এটা আজকে এক্সাম নিয়েছিল, তো তোমরা অনেকে এটা পারো না, ঠিক আছে? মানে এটার ক্যালকুলেশনগুলো অনেকগুলো গ্যাপ রেখা ডাইরেক্ট করে ফেলাইছে, তাই তোমরা বুঝতেছো না, ঠিক না? তো এটা আমি এখন করাবো। দেখো, মূলবিন্দুর স্থানান্তর না করে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে যদি এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো সমীকরণের রূপান্তরিত সমীকরণ এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এইচ ওয়ান এক্স ওয়াই প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, অর্থাৎ এই সমীকরণের কি রূপান্তরিত সমীকরণ, এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ এইটা হয়, তবে প্রমাণ করো যে এ প্লাস বি এবং এ বি মাইনাস এস স্কোয়ার অচ্যুত রাশি, অর্থাৎ এ প্লাস বি সমান সমান এ ওয়ান প্লাস বি ওয়ান, অর্থাৎ যে নতুন সমীকরণ পাইছি আমরা রূপান্তরিত সমীকরণ, এটার এ ওয়ান প্লাস বি ওয়ান এবং আগের এ এ প্লাস বি সমান। এবং দেখো এ বি মাইনাস এস স্কোয়ার, অর্থাৎ আগের সমীকরণের এ বি মাইনাস এস স্কোয়ার ইকুয়াল টু নতুন যে রূপান্তরিত সমীকরণটা আমরা বের করছি ওইটার এ ওয়ান বি ওয়ান মাইনাস এইচ ওয়ান স্কোয়ার সমান, অর্থাৎ এটা আর এটা সমান। এই দুইটা প্রমাণ করতে বলছে, অর্থাৎ এই দুইটা অভিন্ন। আমরা সমীকরণ রূপান্তরিত করার ফলেও কি এটা দুইটার মাঝে সমীকরণ দুইটার মাঝে এই সম্পর্ক কি সমান থাকে সবসময়। তো এটা কি অচ্যুত বা অপরিবর্তিত, ঠিক আছে? এটাই প্রমাণ করতে বলছে। তো এখানে আমরা বলছি কি এই যে মূলবিন্দুর স্থানান্তর না করে, দেখো মূলবিন্দু স্থানান্তর না করে অর্থাৎ এটার উপপাদ্যটা কি, উপপাদ্য দুই, দুইয়ের আলোকে এটা প্রমাণ করছে, ঠিক আছে? তো দেখো, প্রদত্ত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, হ্যাঁ, বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন অক্ষ থেকে আমি একই দিকে থিটা কোণে আবর্তন করলে, অর্থাৎ উপপাদ্য দুইয়ের মতো আমি কি করলাম, উপপাদ্য দুইয়ের মতো এটাকে কি করলাম, থিটা কোণে ঘুরাইলাম দুটো অক্ষকে, ঠিক আছে? কিন্তু মূলবিন্দু একই জায়গায় রয়েছে, মূলবিন্দু আমি চেঞ্জ করি নাই, ঠিক আছে? এখন থিটা কোণে আবর্তন করলে এর রূপান্তরিত সমীকরণ হবে ওই যে উপপাদ্য দুই পড়ছো না, উপপাদ্য দুইয়ের জায়গায় যখন আমরা থিটা কোণে আবর্তন করলে রূপান্তরিত সমীকরণের সূত্রটা কি ছিল, এক্স এর জায়গায় কি হবে এক্স ওয়ান কস থিটা মাইনাস ওয়াই ওয়ান সাইন থিটা, এবং ওয়াই এর জায়গায় হবে এক্স ওয়ান কস থিটা, না ওয়াই এর জায়গায় হবে এক্স ওয়ান সাইন থিটা প্লাস ওয়াই ওয়ান কস থিটা। তোমরা ফার্স্ট একদম অধ্যায়ের শুরুতে ওই সূত্রগুলো দেখো, 2 নম্বর সূত্রটা। এখন দেখো, তোমরা হয়তো ভাবতে পারো যে এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান গেল কোথায়। তোমরা ওই যে উদাহরণ করছো না, উদাহরণগুলোর মেতে লাস্টের দিক দিয়ে কী করছে ওরা, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স ওয়ান আর ওয়াই ওয়ানের জায়গায় কী করছে স্থানান্তরিত কইরা, অর্থাৎ এক্স ওয়ান ওয়াই ওয়ান চেঞ্জ করে এক্স ওয়াই বসাই দিছে। তো এখানে ডাইরেক্ট ওইটাই করে ফেলছে। এবং তোমাদের বইয়ের চ্যাপ্টার ওয়ানের ফার্স্টে সূত্রগুলো যখন লেখছে তখন এক্স ওয়াই দিয়ে লিখছে, ঠিক আছে? এক্স ওয়ান আর ওয়াই ওয়ান উল্লেখ করে নেই, ঠিক আছে? তখন তোমরা এইভাবে এক্স ওয়ান ওয়াই ওয়ান রাখলেও হবে। হ্যাঁ, যেহেতু এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান লিখে নাই, এ প্রমাণ করার ক্ষেত্রে আমরা কি করব, এক্সটাই রাখতে হবে, ঠিক না? লাস্ট পর্যায়ে যে এক্সটাই রাখতে হইব। তো আমরা প্রথমে দিলে এক্স, এক্স ওয়ান পরিবর্তে এক্স বসে দিই, তাহলে তো আমাদের আর ঝামেলা হবে না, ঠিক না? নাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান যদি আমি দেই তাহলে লাস্টে যে আমরা ওটা চেঞ্জ করতে হইব, ঠিক আছে? তো আমরা আগে দেই, তাহলে ঝামেলা শেষ। তো আমরা কি করছি, এক্স ওয়ানের জায়গায় এক্স লিখছি, ওয়াই ওয়ানের জায়গায় ওয়াই লিখছি, ঠিক আছে? এবং এটার ক্ষেত্রেও এক্স ওয়ানের জায়গায় এক্স লিখছি, ওয়াই ওয়ানের জায়গায় ওয়াই লিখছি, অর্থাৎ এখানে উপর দুইটা বসছে। কোন কার জায়গায়, এক্স এর জায়গায় উপপাদ্য দুই অনুযায়ী এক্স এর মানটা বসছে এক্স, আর উপপাদ্য দুইয়ের দুই অনুযায়ী সমীকরণের ক্ষেত্রে ওয়াই এর মানটা বসছে, ঠিক আছে? তো এটা আমি বসাইলাম, কোন সমীকরণটা বসাইছি, এই যে প্রদত্ত সমীকরণে বসাইছি, ঠিক আছে? তো এখন দেখো, এটারও স্কোয়ার করলাম, এটার সাথে এটা গুণ করলাম এবং এটারও স্কোয়ার করলাম। স্কোয়ার করে কী করলাম, এটা এটার স্কোয়ারের সাথে গুণ করলাম, এবং এ টু এইচ এটার গুণ করার যে ফলে যে অ্যান্সার আসছে ওটার সাথে আমি টু এইচ সবটার সাথে গুণ করছি, এবং এটার স্কোয়ার করার ফলে যে একটা ইয়ে আসছে ওইটার সাথে আমরা বি পুরোটার সাথে গুণ করছি। তো গুণ করা আমরা এগুলো পাইছি, ঠিক আছে? এগুলো পাইছি, এগুলো তোমরা সাধারণ ক্যালকুলেশন পারবা। এখন দেখো আমি কি করছি, কোনটার মধ্যে এক্স স্কোয়ার আছে, এটার মধ্যে এক্স স্কোয়ার আছে, এটার মধ্যে এক্স স্কোয়ার আছে, এটার মধ্যে এক্স স্কোয়ার আছে। এখন আমি এক্স স্কোয়ার কমন নিচ্ছি, ঠিক আছে? বলছে না রূপান্তরিত সমীকরণ এটা অনুযায়ী বানাইতে, তখন কী করবো আমরা, এক্স স্কোয়ার ওয়াই, এক্স ওয়াই এবং ওয়াই স্কোয়ার আমরা বের করবো কি এ ওয়ান, তারপরে এইচ ওয়ান বি ওয়ান, এগুলো আমরা বের করবো। তো এখন দেখো, এক্স স্কোয়ার কমন নিলে এই তিনটার মধ্যে এক্স স্কোয়ার আছে, তো আমরা প্রথমে এক্স স্কোয়ার রাখবো। রূপান্তরিত সমীকরণ কি, প্রথমে এক্স স্কোয়ার আছে না, তাহলে এক্স স্কোয়ার রাখবো।
তারপরে কী করবো, যে তিনটা কমন নিলাম না ওই তিনটে লিখলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, ঠিক আছে। পরের দ্বিতীয় ধাপে দেখো 2xy, হ্যাঁ এই যে 2xy নিলাম আর h1টা রাখলাম। এখন এই যে 2xy রাখলাম, কমন নিলাম কোথায়, এই যে 2xy, এটা কিন্তু রূপান্তরিত সমীকরণটা লিখতেছি আমি এখানে, অর্থাৎ এটার থেকে এটা আমি এই রূপান্তরিত সমীকরণটা সাজাচ্ছি, ঠিক আছে। তো 2xy, টু এক্স কোনটা কোনটা কমন যায়, এইটা থেকে কমন যায়, এটা থেকে কমন যায়, এবং এই পদটা থেকে কমন যায়, এই পদটা থেকে কমন যায়, চারটা পদের থেকে কমন যায়। তাহলে 2x থেকে চারটা পদের থেকে কমন নিলে আমি 2x কমন নেওয়ার পর যা যা থাকে সবগুলো আমি ব্রেকেট দিয়ে লিখলাম, ঠিক আছে। তারপর ওয়াই স্কোয়ার কোনটার মধ্যে থাকে, ওয়াই স্কোয়ার এই তিনটার মধ্যে থাকে, এটার মধ্যে, এটার মধ্যে আর এটার মধ্যে। এখন আমি প্লাস ওয়াই স্কোয়ার কমন নিলাম, তারপর কমন নেওয়ার পর যা যা থাকে এগুলো আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে লিখলাম এবং ইকুয়াল 0 লিখলাম। তো এখন দেখো এটা কি এক্স স্কোয়ার, এটা কি এ এর মতো কাজ করতেছে না এই ব্র্যাকেটের অংশটা, এবং 2xy এটা কি এইচ এর মতো কাজ করতেছে না এই ব্র্যাকেটের অংশটা, এবং ওয়াই স্কোয়ার এটা কি এই বি এর মতো কাজ করতেছে না, এটা বি এর মতো কাজ করতেছে। তাহলে কি, তাহলে এটা বলতে পারি a1, কারণ এটা তো এ আর এটা a1 ধরছিলাম উড়ান্তিত সমীকরণটা, তাহলে এটা সমান অবশ্যই এটা a1 মানে এটা, আর h1 মানে এটা, এবং b1 মানে এটা, ঠিক আছে। ওয়াইয়ের সাথে যেটা থাকবে এটা বি, এক্স স্কোয়ার সাথে যেটা থাকবে এটা এ, এবং 2xy এর সাথে যেটা থাকবে এটা কি h1, ঠিক আছে। এখানে এ বি বলছি না আমি, এটা ভুল হয়েছে, a1 b1 ধরছিলাম, ঠিক আছে। তো এখন দেখো a1 b1 ধরে আমরা কি লিখছিলাম, তাহলে a1 x স্কোয়ার, অর্থাৎ a1 এর মানে কি এটা ব্র্যাকেটের অংশটা, এই x স্কোয়ার প্লাস 2axy, আর যে xy বাদে যে এটা আসছিল এটা কি ওই h1 ধরছিলাম আমরা, ঠিক না, রূপান্তরিত সমীকরণ। তাহলে h1xy, তাহলে h1 এর মান কোনটা, এইটা, ঠিক না, এবং b1 হচ্ছে এইটা, আর ওয়াই স্কোয়ার এটা, ঠিক আছে। তো আমরা রূপান্তরিত সমীকরণ সাজানো হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা কি প্রমাণটা করব, এটা প্রমাণটা করব। তো এখন দেখো a1 কোনটা, এটা, h1 কোনটা এ মাঝখানে ব্র্যাকেটের অংশটা, এবং b1 কোনটা এই ব্র্যাকেটের অংশটা। এখন আমরা ওই পেজে a1 ইকুয়াল টু লিখবো, h1 ইকুয়াল টু লিখবো, b1 ইকুয়াল টু লিখবো, ঠিক আছে। যা যা এগুলা এটা সমান, a1 সমান সমান এটা লিখবো, তারপরে h1 সমান সমান এই ব্র্যাকেটের অংশটা লিখবো, এবং b1 সমান সমান এই ব্র্যাকেটের অংশটা লিখবো। তো দেখো তো দেখো আমি দেখছি যেখানে a1 সমান সমান এটা, b1 সমান সমান এটা, h1 সমান সমান এটা, লিখছি কিনা লিখছি। এখন দেখো প্রথমে কি প্রমাণটা করবো, a1 প্লাস b1 সমান সমান a প্লাস বি, এটা প্রমাণ করবো না, তা আমি লিখলাম a1 প্লাস b1 লিখলাম, কারণ এখানে a1 পাইছি b1ও পাইছি আমরা, ঠিক না। তখন a1 প্লাস b1 লিখলে কি হয় দেখো, এই সমীকরণটা আর এই সমীকরণটা দেখো প্রায় সেম, ঠিক না, তবে একটু চেঞ্জ আছে, এখানে কজ এখানে সাইন, আর এখানে কি, এখানে সাইন এখানে কজ, আর এখানে কি প্লাসের জায়গায় মাইনাস। এখন যদি আমি যোগ করে দেই তাহলে এটা কি সেম আর এটাও সেম, তাহলে এটা কাটা যায় না, কাটা যায়। তো আমি এটা লিখিই নাই, ঠিক আছে, যোগের ক্ষেত্রে। তো এখন দেখো এ কমন নিয়ে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা যায় না, এটার এটা, এবং এটার ক্ষেত্রে বি কমন যায় কিনা, বি কমন যায়, তারপরে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা লেখা যায়, আমি সেটাই লিখলাম। এখন সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আমরা কি সূত্র জানি না, অবশ্যই সূত্র জানি। তাহলে কি 1 1, তাহলে কি থাকে এখানে a প্লাস বি থাকে, তাহলে a প্লাস বি লিখলাম, ঠিক আছে। অর্থাৎ a1 প্লাস b1 ইকুয়াল টু a প্লাস বি, প্রমাণটা হয়ে গেল। এখন দ্বিতীয় অংশ কি আমাদের প্রমাণ করতে বলছে, a1 b1 মাইনাস h1 ইকুয়াল টু ab মাইনাস h, অর্থাৎ h না h স্কোয়ার মনে হয়, হ্যাঁ h স্কোয়ার ছিল আমাদের এটা। তাহলে কি হবে a1 b1 মাইনাস h1 স্কোয়ার ইকুয়াল টু ab মাইনাস h স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তো এখন দেখো এখানে কি বলছে, a1 এর সাথে 2 দিয়ে গুণ করলাম, b1 এর সাথে 2 দিয়ে গুণ করলাম, c1 এর সাথে h1 এর সাথে 2 দিয়ে গুণ করলাম, গুণ করার পর এটা আসছে b1 এর সাথে গুণ করে 2 গুণ করে এটা আসছে, এবং h1 এর সাথে গুণ করে এটা আসছে। এখন তোমরা ভাবতে পারো এগুলো আবার কিভাবে আসলো, ঠিক না। তো এই ডিটেলসগুলো আমি এই জায়গায় করাই না, এটা আলাদা একটা পেজে আমি করাইছি, ঠিক আছে। তোমরা দেখো এই দেখো 2a1 কীভাবে আসছে, ঠিক আছে, আমি একদম ভেঙে দেখাইছি তোমাদেরকে। তাহলে দেখো প্রথমে কি করছি আমরা a1 এর সাথে 2 গুণ করছি,
তাই আমি টু ডাইরেক্ট গুণ করে লিখছি, A1টা লিখি নেই এই জায়গায়, শুধু A1টাই লিখি নেই। তাহলে টু গুণ করার পর এটুকু অংশ দেখো, এটা কি সূত্র পড়ে না? এটুকু অংশ থেকে সূত্র পড়ে না? টু কজ স্কোয়ার থিটা কি 1 + cos 2 থিটা। এই দেখো আমি সূত্রগুলি লিখছি, টু কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 + cos 2 থিটা। তাহলে আমি সেটাই লিখছি। তারপরে দেখো 2 cos থিটা sin থিটা, এটা কি sin 2 এর সূত্র না? sin 2 লিখলাম। তারপরে দেখো 2 sin স্কোয়ার থিটা, 2 sin স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 - cos 2 থিটা, আমি সেটাই লিখলাম। ঠিক আছে, তারপর আমি কি ভাঙ্গাইলাম, মানে কি এই 1-এর সাথে গুণ করলাম, তারপর cos 2 থিটার সাথে গুণ করলাম করে টোরে, লাস্টে আমি এটা দাঁড় করাইলাম। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে। তোমরা এটা বুঝবো অবশ্যই, আমি জানি। এখন দেখো 2 নম্বরের অংশ কি 2b1, সেম কাজটাই করছি আমি। ঠিক আছে, এটাও একদম বুঝবা তোমরা। 2 দিয়ে গুণ করে নে, এ 2 এটার সাথে নিছি, 2h এ 2 এটার সাথে এটুকুর সাথে নিছি, এবং b 2 cos এর সাথে নিছি। ঠিক আছে, অর্থাৎ 2 দ্বারা গুণ করছি b1 রে। গুণ করার ফলে এটুকু আমি কি করতে পারি, 2 sin স্কোয়ার থিটা কি লিখতে পারি, 1 - cos 2 থিটা লিখতে পারি না? তারপরে 2 sin থিটা cos থিটা কি লিখতে পারি, sin 2 থিটা লিখতে পারি। 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, 1 + cos 2 থিটা লিখতে পারি। ঠিক না? এখন ক্যালকুলেশন করে আমি এটা দাঁড় করাইছি, তোমরা এই ক্যালকুলেশন বুঝবা। ঠিক আছে, ইজি এগুলা। তারপর দেখো টু H1 বের করতে হবে। ঠিক2A1 2B1 এর মতো আমি টু H1 এর সাথে 2 গুণ করছি। ঠিক আছে, তো 2 গুণ করার ফলে দেখো এটা কি 2 sin থিটা cos থিটা। তাহলে সূত্র কি sin 2 থিটা মাইনাস এ আছে অবশ্যই। তারপরে কি 2 cos থিটা এর সূত্র কি 1 + cos 2 থিটা। 2 sin স্কয়ার থিটার সূত্র কি 1 - cos 2 থিটা। 2 sin থিটা cos থিটার সূত্র কি sin 2 থিটা। ঠিক আছে, যখন আমরা আরও ভাঙাবো তখন এইচ আর এইচ কাটা যাব, থাকে কি আর এস cos 2 থিটা এস cos 2 থিটা, তাহলে 2s cos 2 থিটা। ঠিক না? এখন যদি আমি প্লাস সাইন প্লাস দিয়ে কমন নেই, তাহলে সাইন থিটা কমন যায় না এই অংশ থেকে এই অংশ থেকে, তাহলে থাকে কি মাইনাসে প্লাস থিটা থাকে। এখন আমি মাইনাস কমন নিলাম, তাহলে a - b লিখলাম, সাইন 2 থিটা লিখলাম। ঠিক না? এগুলো সাধারণ ক্যালকুলেশন। তারপর এটা আসছে আমাদের। ঠিক আছে, এই অংশটাকেই আমরা কি এই জায়গায় লিখছি, দেখো 2A1 2B1 2H1 ডাইরেক্ট লিখে ফেলাইছি। বই এটাই করছে, দেখছো কত বড় ক্যালকুলেশন, বই ডাইরেক্ট করে বসাই দিছে। তো আমাদের কি বুঝতে হবে, এবং বারবার প্র্যাকটিসের ফলে এই সংক্ষেপটা আমাদের মাঝে আসা পড়বে। ঠিক আছে, অতি সহজে আমরা এই সংক্ষেপটা করতে পারবো, মুখে মুখে আমরা ম্যাথগুলো করতে পারবো, মানে শর্ট করতে পারবো। তারপর দেখো 4A1B1 4A1B1 অর্থাৎ 2A1 আর 2B1 গুণ করছে। তো দেখো গুণ করলে কি হয়, গুণ করলে কি দেখো এটা কি a + b আর a - b এর মতো দেখাচ্ছে না? তাহলে কি a² - b² সূত্র পেয়ে যায় না? তাহলে 4A1B1 কি a² - b²। ঠিক আছে, এবং দেখো আমি যদি 2H1 এর দুইবার গুণ করি, 2H1 গুণ 2H1, তাহলে কি 4H1 স্কোয়ার হয় না? অবশ্যই হয়। তাহলে কি এটার উপর ডাইরেক্ট স্কোয়ার বেড়ে যায়, 2s cos 2 থিটা মাইনাস a - b sin 2 থিটা, এটার উপর পুরোটার উপর স্কোয়ার হয়, কারণ দুইবার গুণ করছি। তাহলে আমি তার মানে কি এটার উপর পুরোটার উপর স্কোয়ার। এখন এই অংশটা কীভাবে ভাঙাইছি দেখো, এই অংশটা আমি করছি দেখো, এই অংশটা দেখো, এই যে 4H1 অর্থাৎ 2H1 গুণ করলে কি হয়েছে 4H1। তাহলে তার মানে কি H1টা যেহেতু দুইবার গুণ, তাহলে এটার স্কোয়ার দিয়ে একই কথা, তাই আমি স্কোয়ার দিয়ে দিলাম। তারপর 4H1 স্কোয়ার করে ফেললাম। ঠিক আছে, তোমরা স্কোয়ার করবা। তারপর দেখো 4H1 বের করলাম, কী বের করলাম আমরা 4H1 বের করলাম। এখন দেখো এই অংশ দেখো, এখানে কি করছে 4A1 - B1 - H1 স্কোয়ার। এর মানে এখানে কি বোঝা যায়, অর্থাৎ তোমার কি করছে এখানে 4A1B1 - 4H1 স্কোয়ার, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করছে, এটা থেকে এটা বিয়োগ করছে। ঠিক আছে, তো বিয়োগের অংশটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো 4A1B1 - 4H1 স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ 4A1B1 থেকে 4H1 স্কোয়ার বাদ দিয়ে দিছে। আমরা যে দুটা মান বের করছিলাম, কি বের করছিলাম 4A1B1 বের করছিলাম এবং 4H1 বের করছিলাম। ঠিক আছে, সরি আমি এখানে স্কোয়ার লিখি নাই, সরি আমার একটা ভুল হয়েছে, এই জায়গায় স্কোয়ার লিখি নাই আমি, কারণ আমি তো দুইবার গুণ দিয়েছি না, তো অবশ্যই স্কোয়ার হবে। দেখি এই জায়গায় লিখছি কিনা, আর এই জায়গায় লিখছি। তো দেখো আমি কি করছি 4A1B1 - 4H1 স্কোয়ার বিয়োগ করছি, এটা থেকে এটা বিয়োগ করছি। বিয়োগ করার ফলে কি হয় দেখো a + b তার হোল স্কোয়ার। 4A1B1 কোথায়, এই যে দেখো 4A1B1 4,
দেখো 4a1b1 হচ্ছে এটা, তো এটা কি স্কোয়ার করলাম মাইনাস এটার কি আমি এটা স্কোয়ারটা ভাঙাইছি, এই স্কোয়ারটা ভাঙাইছি দেখো, না আমি ডাইরেক্ট প্রথমে লিখে ফেলাইছি, দেখো কি হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস কস টু থিটা প্লাস 2a সাইন 2 থিটা তার হোল স্কোয়ার। তাহলে আমি কি করছি 4a1b1 এর মানটা পুরোটাই বসাইছি এবং 4h1 স্কোয়ারের মানটাও পুরোটা আমি বসাইছি, যে দুইটা মান বের করছি, অর্থাৎ 4a1b1 মাইনাস 4h1 স্কোয়ার যে দুইটা মান বের করছি, এই দুইটা মান মাঝখানে মাইনাস বসাইয়া আমি ওই দুইটা মান ডাইরেক্ট বসাই দিছি। ঠিক আছে, এখানে মাইনাসের একটু ব্যাপার স্যাপার আছে, আমি ব্র্যাকেট না দিয়ে ডাইরেক্ট মাইনাসটা গুণ করে দিছি, তোমরা একটু বুঝে নিও ওই জায়গায়। তারপর দেখো এখানে কী কমন যায়, 4 কমন যায় না, তাহলে a1b1 মাইনাস h1 স্কোয়ার 4 কমন এলে এটা হয়। তারপর দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার, আমি যদি এটারে ভাঙ্গাই এ মানে যে সেকেন্ড ব্র্যাকেট আছে না, এটা যদি ভাঙ্গাই অর্থাৎ স্কোয়ার করি, তাহলে এই অংশটা আসে, কোন অংশটা আসে, এটুক অংশটা আসে, এটুক পর্যন্ত আসে, অর্থাৎ আমি যে এটা ভাঙ্গাইছি স্কোয়ার করছি, স্কোয়ার করে কী করছি, এর সাথে মাইনাস আছে না, ডাইরেক্ট এটাতে গুণ করছি, অর্থাৎ আমি এক লাইনে না গ্যাপ করে দিছি, মানে সংক্ষেপ করে দিছি, এটার স্কোয়ার করছি প্লাস মাইনাসে গুণ করছি, গুণ করার পর একটু পর্যন্ত আসে, পরে যে মাইনাস আছে না, এই মাইনাসের অংশ হচ্ছে এটুক মাইনাস থেকে পরের অংশ এটুক, তো এটুক আমি লিখছি। ঠিক আছে, তো এখন দেখো 4 তো 4 জায়গায় রইলো, এটা সেম রাখলাম এই অংশটা। তারপর দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম, এখানে একটা দেখো এই অংশটা আর এই অংশটা কি সেম, তাহলে সেম এবং প্লাসে মাইনাসে, তাহলে কাটা যাবে, অবশ্যই কাটা যাবে। তারপর আরেকটা কাজ দেখো এই অংশটা কি মাইনাসের মান, বাট একটু জায়গায় এই জায়গায় ডিফারেন্ট আছে কি কজ স্কয়ার টু থিটা আর সাইন স্কয়ার টু থিটা, তাহলে আমি যদি মাইনাস কমন নেই তাহলে কি হবে, মাইনাস কমন নিলে তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু ব্রেকের মধ্যে কী থাকবে কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, তো কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, তখন কি আমরা মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার শুধু লিখতে পারি, ঠিক লিখতে পারি না, আমি সেই কাজটা এখানে করছি, ডাইরেক্ট সংক্ষেপ করে ফেলেছি, আরও 2 লাইন হইলে আমি সংক্ষেপ করে 1 লাইন করে ফেলাইছি। তোমরা যদি না বুঝো এই জায়গাটা আবার ভাঙ্গাই হোক, মানে কমন নিয়ে আরও 2 লাইনে বাড়াই করো। ঠিক আছে, তারপর দেখো কোন অংশটা এই বাদামি কালারের যে দাগ দিছি এই অংশটা দেখো, এটাও কি মাইনাসের সেম, এখন কি মাইনাস 4h স্কোয়ার কমন নিছি, কমন নিলে কি ভিতরে কি থাকে সাইন স্কোয়ার থিটা টু থিটা প্লাস কজ স্কোয়ার টু থিটা, তাহলে কি হয় 1 হয়ে যায়, তাহলে কি মাইনাস 4h স্কোয়ারই রইল। তো এখন দেখো আমি যদি এটার স্কোয়ার করি তাহলে কি 2ab থাকলো 2ab থাকলো, তাহলে কি 4ab আর 4h স্কোয়ার রইলো, তাহলে 4 কমন নিলে ab মাইনাস h স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো 4 কাটা চলে যায়, তাহলে কি হয় a1b1 মাইনাস h1 স্কোয়ার ইকুয়াল টু ab মাইনাস h স্কোয়ার। সুতরাং a প্লাস বি এবং ab মাইনাস h স্কোয়ার কি অচ্যুত রাশি না, প্রমাণ হয়ে গেছে না। আমি এই অংশটাই আবার এই জায়গায় লিখছি দেখো সেম, অর্থাৎ আমি এই অংশটাই সংক্ষেপে যেভাবে বই লেখছে এইভাবেই লিখছি এই অংশটা। ঠিক আছে, ডিটেলসটা আমি এখানে দেখাইছি, এই পেজে দেখাইছি একটা অংশ, নিচের অংশটায় অর্থাৎ দ্বিতীয় প্রমাণটায় এই পেজে দেখাইছি এবং ফার্স্ট প্রমাণটা হচ্ছে এই পেজে দেখাইছি। ফার্স্ট প্রমাণের অংশটার মানে যেভাবে ভাঙছে এটা ডিটেলস আমি দুই পাতায় দেখাইছি। ঠিক আছে, যারা না বুঝো আমি এটার পিক দেবো। ঠিক আছে, তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।